এইবার জগন্নাথ মন্দিরে রহস্য শুনলে চমকে যাবেন যারা জগন্নাথে গেছেন। আচ্ছা বাবা, জগন্নাথ কত উঁচুতে আছে বলুন তো? বেদির কত উঁচুতে? শুনলে চমকে যাবেন, বেদির নিচে 1,00,000 শালগ্রাম শিলা আছে। অজানা রহস্য, যারা কেউ জানেন না। আজকে জগন্নাথ মন্দিরে বিরাট, ভারতবর্ষে যত মন্দির আছে জগন্নাথের মতো রহস্য কোনো জায়গাতে নাই। যে বেদির উপরে জগন্নাথ দেব আছে, ওই বেদির নিচে 1,00,000 শালগ্রাম শিলা আছে। জগন্নাথ যার উপরে বসার আছে, যার উপরে বসানো আছে তিনি হচ্ছেন দক্ষিণাকালী যন্ত্র। এবার আপনি বৈষ্ণব বলবেন না শাক্ত বলবেন? জোরে বলুন। কিসের উপর বসে আছে? জোরে বলুন। দক্ষিণাকালী যন্ত্রের উপরে বসে আছে। আর বলরাম কোথায় বসে? সুভদ্রা কোথায় বসে আছে? ছিন্নমস্তা। আর সুভদ্রা ভবানী দেবীর উপরে। এগুলো লক্ষ্য করতে হবে। জগন্নাথ মন্দিরে যদি যান তাহলে দেখবেন সিঁড়িটা যে আপনার উপরে ওঠেন জগন্নাথ মন্দিরে, ওটাকে 22 পাইচা বলে, কিন্তু গুণে দেখবেন ওটা 22 পাইচা নয়, ওটা কিন্তু 18 পাইচা। 18টা সিঁড়ি আছে। ব্যাসদেব 18টা সিঁড়ি করলেন কেন? 18টা কেন করলেন? নাম দিয়েছে 22 পাইচা, কিন্তু 18টা সিঁড়ি কেন? কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল কতদিন? জোরে বলুন। 18 দিন। পুরাণ কটা আছে? জোরে বলুন। 18 পুরাণ। যুদ্ধে সৈন্য কত ছিল? 18 অক্ষর। এই 18টা লক্ষ্য করে 18টা সিঁড়ি করা হয়েছে। বিরাট রহস্য আছে। আপনারা হাত তুলে আমাকে দেখাবেন কারা কারা পুরীর জগন্নাথ গেছেন। এখন আমি কিন্তু পরীক্ষা করে নিচ্ছি কারা কারা যাচ্ছেন, হাত তুললেন। এইবার কিন্তু আপনাদের বলে দেবো আপনারা একজনাও যান নাই, মানে গেছেন কিন্তু যাওয়া হয় নাই, দেখেছেন কিন্তু দেখা হয় নাই। একটু বলে দিই, একজন ব্যক্তি আমায় জিজ্ঞেস করছে, আমি 365 দিনের মধ্যে 300 দিন কীর্তন শুনি দাদা, একটা জিনিস ছাড়তে পারলাম না। বলে কি? বিড়ি খাওয়া ছাড়তে পারলাম না। মানে আপনি কীর্তন শুনছেন কিন্তু বুঝছেন না। জগন্নাথ মন্দিরে গেলেন, আপনি সমুদ্রে সাঁতার কাটলেন, আনন্দ করলেন, ঘোড়ার উপরে চাপলেন, ক্যামেরা করলেন, খাজা খেয়ে চলে এলেন, গজা খেয়ে চলে এলেন, কিন্তু জগন্নাথকে দেখতে গিয়ে ঠিক মতো দেখলেন। জগন্নাথ মন্দিরে জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা থাকে, বলরাম এবং সুভদ্রা। আচ্ছা বলুন তো তার পাশে কে থাকে? দেখি এতজন হাত তুললেন যে জগন্নাথ গেছেন, হাত তুলে বলুন কে গেছেন? কে থাকে না? বলরাম, সুভদ্রা আর জগন্নাথ, তার পাশে একটা জিনিস রাখা আছে। কি? খুব সুন্দর দেখা যায়, আপনারা দেখেন নাই কি? সুদর্শন চক্র রাখা আছে। ওই সুদর্শন চক্র বলছে যে আমাকে দেখে শিখে নাও, যদি ভক্তিতে আসবে তাহলে আমি মাথা নিচু করে আছি, আর ভক্তিতে না এলে, দুষ্টুমি করতে এলে আমি তোমাকে ছেড়ে কথা কইব না। এবার সবাই লক্ষ্য করুন, আপনার সবাই জগন্নাথ মন্দিরে গেলেন কিন্তু কেউ এই কথা বলতে পেরেছেন? কৃষ্ণমণ্ডলে কেঁদে কেঁদে বললো, হে জগন্নাথ, তোমার কাছে এরা আমি কিছু চাইবো বলি, কিন্তু কি চাইবো? তোমার তো হাত নাই, তুমি দেবে কি? তোমার তো পা নাই, তুমি দেবে কি? তুমি দেবে কি? এতদিন আপনার জগন্নাথ মন্দিরে গেলেন, কেউ কথা বলতে পেরেছেন? আপনি তো গিয়েছিলাম, আপনারা গিয়েছিলেন, বলতে পেরেছেন যে তোমার হাত নাই তুমি দেবে কি, তোমার পা নাই তুমি দেবে কি? যে যাকে ভালোবাসে তাকে দুটো কথা জোর করে বলতেও পারে। ভগবানকে ভালোবাসলে জোর করে বলা যায়। কৃষ্ণমণ্ডল জগন্নাথ মন্দিরে প্রণাম করে বলছে, ওগো জগন্নাথ, তোমার কাছে কি চাইব? তোমার তো হাত নাই, তুমি দেবে কি? তুমি দেবে কি? তোমার পা নাই, তুমি দেবে কি? দেবে কি? কিন্তু জগন্নাথ কি সুন্দর উত্তর দিলেন দেখুন, ওরে কৃষ্ণমণ্ডল, আমার হাত নাই, তোকে দিয়ে জগৎকে শিখিয়ে দিলাম, আমার হাত নাই, এই হাত আমার নাই, তোদেরকে দিলাম কর্ম করার জন্য। কি সুন্দর উত্তর দেখুন, আমার হাত নাই কিন্তু হাত তোদেরকে দিলাম কর্ম করার জন্য। দুরকমই কর্ম আছে, একটা কুকর্ম, একটা সুকর্ম। সুকর্ম কোনটা? হরিনামে এসে একটু হাততালি দিলেন, ভগবানের নাম করলেন, এটা সুকর্ম। কোনো ভিখারি বৈষ্ণব এসেছে, তাকে একটু হাত দিয়ে সেবা করালেন, এটা সুকর্ম। যদি জয়দেব মেলাতে কেউ কোনোদিন যান তাহলে দেখতে পাবেন যিনি কয়েকশো কোটি টাকার মালিক, তিনি একদিন সেবা দেন, আর ভিখারি মানুষরা যখন সেবা নেয় তখন ওদের পাতাগুলো কোটি টাকার মালিকটা ফেলে ফেলে দেয়। শিখতে হবে ওরা কি করছে আর আমরা কি করলাম।
কয়েকশো কোটি টাকার মালিক একদিন সেবা দেয়, ভিখারি মানুষ, বৈষ্ণব মানুষ যখন বসে বসে সেবা পায় তখন জোরে জোরে গিয়ে বলে, পাতাটা ফেলবেন না, আমি ফেলব। যে টাকার গদিতে বসে আছে সে একদিন জয়দেব মেলায় এসে সেবা দিচ্ছে, পাতা ফেলছে, আর আপনারা আমরা কাউকে দেখতে পেলে ছিছি করে নাকে কাপড় চাপা দিয়ে চলি। ওরা কোথায়, আমরা কোথায়? পৃথিবীতে বড় বড় মানুষ যারা আছে তারা সবাই ভগবান ভজনা করে। মহাত্মা গান্ধী এলাহাবাদ কোর্টের ব্যারিস্টার ছিলেন, শুনলে চমকে যাবেন, টাকার উপরে যার ছবি আছে। তিনি সকালবেলায় গীতা পড়তেন, তারপর যেতেন। আমার এলাকায় একটা ডাক্তার আছে, আমি নাম করব না, মাত্র 35 বছর বয়স, জীবনে প্যান্ট শার্ট পরে নাই, পাঞ্জাবি আর পাজামা পরে আসে, আর তিনি প্রত্যেকদিন 200 রুগী দেখে, সকালবেলা 1 ঘন্টা গীতা পড়ে আসে। আমি তার সঙ্গে বসে আলোচনা করেছিলাম, উনি বলছেন গোবিন্দ কৃপা করে আমাকে এই জায়গাটা দিয়েছে। হ্যাঁ, মাত্র 35 বছর, একবারই ইয়ং, 35 বছরের ছিল, কিন্তু সে সুন্দর চিকিৎসা করে, মানুষের ভিড় প্রচুর, বলে এই যে সেবা করার দায়িত্ব আমাকে দিয়েছে গোবিন্দ, এটা গোবিন্দ দিয়েছে, তার জন্য কিছু করতে হয়। সকালবেলায় স্নান করে 1 ঘন্টা গীতা পড়ে তারপর আমি আসি। যারা বড় বড় মানুষ হয়, বড় মাপের মানুষ হয়, তারা ভগবানকে বিশ্বাস করে চলে, বলে এত বড় জায়গায় গেছে। আপনার ছেলে মেয়ে যদি বড় জায়গায় যায়, তাকে প্রথমে আধ্যাত্মিক চেতনা জাগান, দেখুন আপনার ছেলে অনেক বড় যাবে। আপনি গর্ব করে বলতে পারবেন, আমার ছেলে চোর নয়, ডাকাত নয়, মস্তান নয়, আমার ছেলেকে আমি কৃষ্ণ ভক্ত করতে পেরেছি। শুধু টাকা রোজগার করার যন্ত্র নয়, বিবেক তৈরি করতে পেরেছি। জগন্নাথ বলছে, আমার হাত নাই, তোদেরকে হাত দিলাম কর্ম করার জন্য, আমার পা নাই, তোদেরকে পা দিলাম, এই পা দিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যাবে বলে কৃষ্ণমণ্ডলে কেঁদে কেঁদে বলল, গো জগন্নাথ, তোমার কাছে এসে সবাই গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত চায়, কিন্তু আমি এমন একটা জিনিসই চাইব কেউ জীবনে কোনোদিন চাই নাই। বাবা হয়ে কি সুন্দর জিনিস চাইছে দেখুন, চাওয়াটা ভালো হতে হবে, কি সুন্দর চাইছে দেখুন। ও গো জগন্নাথ, ও গো জগন্নাথ, তুমি নাকি জগতের না, আমার এই চোখের জল দিয়ে তোমার চরণে সেবা করল। ও গো জগন্নাথ, আমি গাড়ি চাই না, বাড়ি চাই না, টাকা চাই না, পয়সা চাই না, আমি কি চাই জানো? আমায় একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও, নিতাই গো জগন্নাথ। লোকে তো টাকা পয়সা ধনী দন্য যে সবাই চায়, আমি তা চাইব না, আমি কি চাইব জানো? আমি একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও হে। এই অভিলাষ আমার মনে, কৃষ্ণ ভক্ত সন্তান দাও হে। এই অভিলাষ যেন প্রাণ ভরে নাম গাইতে পারি, যেন প্রাণ ভরে নাম গাইতে পারি, আমি প্রাণ ভরে নাম গাইতে পারি। কোন স্ত্রী চুলের মুঠি ধরে যদি কোনো পুরুষ মারে, সবাই শুনে নিন, আপনাদের সংসারে কোন স্ত্রী চুলের মুঠি ধরে কোনো পুরুষ যদি মারে, তাহলে জানবেন সেই পুরুষ ধ্বংস হয়ে গেল, ও আর সোজা হয়ে দাঁড়াতে পারবে না। সবাই শুনে নিন যারা কীর্তন শুনছেন, কোন পুরুষ যদি তার স্ত্রী চুলের মুঠি ধরে মারে, কিংবা কোন পুরুষ যদি অন্য মেয়ের চুলের মুঠি ধরে মারে, আঘাত করে, সেই পুরুষ ধ্বংস হয়ে যায়। আমি প্রমাণ দিয়ে দেব। দ্রৌপদীর চুলের মুঠি কে ধরেছিল? জোরে বলুন, কে ধরেছিল? জোরে বলুন। দুঃশাসন। সোজা হয়ে দাঁড়াতে পেরেছিল? জোরে বলুন। আচ্ছা, সীতার চুলের মুঠি ধরেছিল কে? রাবণ। দাঁড়াতে পেরেছিল মা? জোরে বলুন। সোজা হয়ে পারে না।
এই জন্য বারবার বলবো, যে যেখানে বসে আছেন নারীর চুলের মুঠি ধরতে নাই। একটু প্রমাণ আপনাদের দিতে, যে যেখানে বসে আছেন। আচ্ছা বলুন তো মায়েরা, এইদিকে, হ্যাঁ, কৃষ্ণের একটা পিসির ছেলে ছিল, তার নাম হচ্ছে শিশুপাল। আপনারা যারা তত্ত্ব বোঝেন না তাদেরকে বুঝিয়ে দিই। এইদিকে 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 এইদিকে, কৃষ্ণের পিসির ছেলের নাম ছিল শিশুপাল। শিশুপালের যখন জন্ম হয়েছিল, 3টে চোখ আর 4টা হাত হয়েছিল। সবাই তাকা যাবে। আচ্ছা, আপনাদের ডাঙ্গাপাড়াতে কোনো ছেলে জন্ম নেবার পর 3টে চোখ আর 4টা হাত যদি হয়, তাহলে মায়েরা সব দল বেঁধে দেখতে যাবেন না? যেটা বলুন, হ্যাঁ দেখতে যাবেন। এখন দেখুন, শিশুপালের মানে কৃষ্ণের পিসির ছেলে 3টে চোখ 4টা হাত হয়েছে, সবাই দলে দলে দেখতে যাচ্ছে। আর সঙ্গে সঙ্গে শিশুপালের মা রাত্রিবেলায় শিশুপালকে কোলে করে নিয়ে জঙ্গলে ফেলতে গেছে। কেন? এ তো স্বাভাবিক নয়, এ তো রাক্ষস ছেলে, একে জঙ্গলে ফেলে দেবে। যখনই জঙ্গলে ফেলতে গেছে, আকাশবাণী হলো, মা তোমার ছেলেকে বাড়ি নিয়ে যাও। বলে কেন? তোমার ছেলেকে সবাই দেখতে আসবে, এমন একজন দেখতে আসবে যে দেখার সঙ্গে সঙ্গে তোমার ছেলের একটা চোখ আর 2টো হাত খসে পড়বে, জানবে তারই হাতে তোমার ছেলের মৃত্যু হবে। বলুন তো মায়েরা, কে দেখতে পারে, কে আসতে পারে? হ্যাঁ, এরা বুঝে নিয়েছে কে আসতে পারে। হ্যাঁ, আপনারাও বুঝতে পেরেছেন, বুঝে নিয়ে। দেখুন, পিসির ছেলের জন্ম হয়েছে, 3টে হাত 4টা হাত 3টে চোখ। কৃষ্ণ বলরাম দুজনে দেখা করতে গেছে। বলরাম বলছে আমি আগে দেখি। বলরাম ঢুকেছে, কিছু হয় নাই। যখন কৃষ্ণ ঢুকেছে, মা শিশুপালের দিকে তাকাতে গেছে, অমনি একটা চোখ আর 2টো হাত খসে পড়েছে। শিশুপালের মা তাড়াতাড়ি কৃষ্ণকে বলছে, কৃষ্ণ আমি তোর কে? বলে পিসি। আমি যদি পিসি হয় তবে এই ছেলেটা তোমার তোর কে? বলে আমার ভাই। তবে কথা দে, শত অপরাধ করলে ক্ষমা করে দিবি। কৃষ্ণ খুব চালাক, আইনে ফাঁক রেখেছে। পিসি, শত অপরাধ করলে ক্ষমা করব, 101 করে দিলে কিন্তু ছেড়ে দেব না। শত অপরাধ করলে ক্ষমা করব, 101 হলে কিন্তু ছেড়ে কথা কইব না। বুঝতে পারলো না? সবাই তাকান। যখন যুধিষ্ঠির মহারাজ একটি রাজ্য যজ্ঞ করেছিল, সবাইকে নিমন্ত্রণ করেছিল, কৃষ্ণকে সভাপতি করেছিল, সঙ্গে সঙ্গে শিশুপাল চিৎকার করে বলল, কে লম্পট? কৃষ্ণকে গাল দিচ্ছে শিশুপাল, লম্পট! ব্রজগোপীতে বাসন চুরি করে চোর, ব্রজগোপীতে ননি চুরি করে চোর। কৃষ্ণ বলছে, তুই বলে যা বলে যা, তোর তো 100টা বলা কথা, তারপর দেখ আমি কি এসেছি। তোর তো 100টা বড় কথা, তারপর দেখ আমি 100টা বড় কথা, দেখ আমি কে এসেছি। বলতে বলতে যখন 101 হয়ে গেছে, মা সবাই তাকান, কৃষ্ণ তখন সুদর্শন চক্র দিয়ে শিশুপালের মস্তকটাকে ছেদন করে। আর যেই না ছেদন করে দিয়েছে, কৃষ্ণের আঙুলটা শিশুপালের কৃষ্ণের আঙুলটা সুদর্শন চক্রের আঘাতে রক্ত বেরিয়ে গেছে। সামনে দাঁড়িয়ে ছিল দ্রৌপদী, নিজের কাপড়টা টুকরো করে কৃষ্ণের আঙুলটাতে বেঁধে দিয়েছে। কৃষ্ণ বলল, দ্রৌপদী, এই যে তুমি এইটুকু কাপড় কেটে বেঁধে দিলে, তোমাকে আশীর্বাদ করলাম, এই কাপড় তুমি একদিন অনেক 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 করে পাবে। কালকে রাসলীলায় শুনতে পাবেন বাকিটা। কৃষ্ণের বলে কাপড়টা অনেক করে পাবে। আচ্ছা মায়েরা পেয়েছিল কোনদিন বলুন তো? দ্রৌপদীর যেদিন, জোরে বলুন, জোরে বলুন, দ্রৌপদীর যেদিন বস্ত্রহরণ হয়েছিল সেদিন পেয়েছিল। আচ্ছা শুনলে চমকে যাবেন, যেদিন দ্রৌপদীর বস্ত্র হয়েছিল 80,000 লোক দাঁড়িয়েছিল। একটা মেয়ের কাপড় খুলে নেওয়া হবে, তার জন্য 80,000 লোক দাঁড়িয়ে আছে। আর মায়েরা শুনলে অবাক হবেন, যেদিন দ্রৌপদীর বস্ত্র হয়েছিল, আপনারা যে 4 দিন অসুস্থ অবস্থায় থাকেন না, ওই দ্রৌপদী সেদিন অসুচ অবস্থায় ছিল। দ্রৌপদীকে যেই না দুঃশাসন চুলের মুঠি ধরে আসরের মধ্যে নামিয়েছে, সঙ্গে সঙ্গে সবাই তাকান, সঙ্গে সঙ্গে যেই না বস্ত্রহরণ করতে যাবে, অমনি সঙ্গে সঙ্গে নারদ বস্ত্রহরণ করছে, সঙ্গে সঙ্গে নারদ মুনি কৃষ্ণকে বলছে, প্রভু একজন অসহায় নারী তোমাকে কাপড় চাইছে। এক হাতে নিজের কাপড়টা ধরেছে, এক হাতে দ্রৌপদী কৃষ্ণকে কাপড় চাইছে। নারদ বলল, একই এক হাতে চাইছে, এক হাতে তুমি ধরে আছে, আর তুমি তো বস্ত্র দিচ্ছ না। ভগবান বলছে, নারদ, বলে কি, দ্রৌপদী সম্পূর্ণ আমার উপরে ভরসা করতে পারে না। এক হাতে নিজের উপরে ভরসা করেছে, আর এক হাতে আমার উপরে ভরসা করেছে। এই জগতে যে 2 হাত তুলে ডাকে না, আমি তার কাছে কোনোদিন যাই। বুঝতে পেরেছেন? আপনারা বুঝতে পেরেছেন কেন আমি হাত তুলতে বললাম? বলছে এই জগতে যে 2 হাত তুলে ডাকে না, আমি তার কাছে যাই না। দ্রৌপদী যেই না, যা কিছু আমার সকলই তোমার, সকলই তোমার, আমারই কেবল তুমি, আমারই
কেবল তুমি জীবনে মরণে জনমে 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 প্রাণনাথ হয়ো তুমি। প্রাণনাথ গো তুমি। এই যে দেখাবেন, এই যে দেখাবেন, দুঃশাসন কাপড় টানছে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা। দুঃশাসন কাপড় টানতে টানতে হাঁপিয়ে গেছে। দাদা দুর্যোধনকে বলছে, দাদা তুমি এবার কাপড়টা টানো। এখন লক্ষ্য করুন, যেই না দুর্যোধন কাপড় টানছে আর দুঃশাসন যখন বাড়ির ভেতর ঢুকেছে, তখন দেখে তার স্ত্রী এবং 100 ভাইয়ের স্ত্রী উলঙ্গ হয়ে বসে। এই জায়গাটি শুনবেন, খুব দামি কথা। 100 ভাইয়ের স্ত্রী, এমনকি দুর্যোধনের স্ত্রী, সবাই মিলে একসঙ্গে উলঙ্গ হয়ে বসে আছে। দুঃশাসন জিজ্ঞাসা করলো, কি গো তোমার শরীরে কাপড় নাই কেন? বলছে, তোমার আর তোমার দাদার জন্য হয়েছে। বলে, কেন? দ্রৌপদী বস্ত্র চাইছে, এত কাপড় গোবিন্দ পাবে কোথায়? আমাদেরগুলো টেনেছে আর দ্রৌপদীকে দান করেছে। এর থেকে কি শিখলেন? কীর্তনে কত মজা আসে বলেন তো। আপনার নেহাত ওই 1-8 ঘুমিয়ে যাচ্ছেন বলে আমার মাঝে মাঝে ভয় হচ্ছে। তাছাড়া ঢালতে শুরু করলে, হ্যাঁ, এই যে কীর্তন কমিটি কম বয়সে ছেলেরা আছেন, ওনারা বলছেন শুধু কি লীলা শুনতে আপনার কাছে এসেছি, কিছু মালপত্র পাবার জন্য এসেছি। তো মালপত্র নিতে গেলে আপনাদের হাঁ হু করতে হবে, আমি ঢেলে দিয়ে চলে যাব। জোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। যে অপরের অমঙ্গল করে তার অমঙ্গল আগে হয়, আর যে অপরের মঙ্গল করে তার মঙ্গল নিতাই গৌর হরি বল বলে আগে হয়। সবাই তাকার মায়েরা, কৃষ্ণ বলরাম একসঙ্গে ভর্তি হলো কোথায়? গুরু গৃহে। সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলরাম, কৃষ্ণ কি করলো? সুদামাকে বললো, সুদামা, বলে কি তুই তো এসেছিস, তুই আমাকে কথা দে ভাই, একটা কাজ করতে পারবি? বলে কি? তুই আমার জন্য কি করতে পারিস? সুদামা বললো, এই তুই জন্য প্রাণ দিতে পারি, তাহলে এক কাজ কর। গরু মা সকালবেলায় রান্নাশালে কতগুলো নাড়ু তৈরি করে রেখেছে, তুই নাড়ুটা চুরি করে আমায় দে। সবাই টাকা নেয়। সুদামা সুদামা বলছে, না আমি চুরি করতে পারবো না। বলে, কেন? আমি চুরি করিনি, তুই যদি নাড়ু খেতে চাস আমার মাকে বলবো নাড়ু এনে দেবে, তবু আমি চুরি করতে পারবো না। কৃষ্ণ বললো, সুদামা তুই যে বললি যে আমার জন্য তুই প্রাণ দিতে বাধ্য, তুই নাড়ুটা চুরি কর। বলছি, যদি গুরুমা ধরা পড়ে যায় গুরু মায়ের কাছে? বলে, গুরুমা তো স্নান করতে গেছে আর গুরু বাবা তো পুজো করছে, এই ফাঁকে বরং তুই চুরি করে নে। মায়েরা, সুদামা এক পা করে রান্না ঘরে ঢুকে একটা একটা করে নাড়ু যখন চুরি করে কৃষ্ণকে দিচ্ছে, সঙ্গে সঙ্গে গুরুমা স্নান সেরে এসে চিৎকার করে বললো, কে কে রান্না করে? সঙ্গে সঙ্গে কৃষ্ণ বললো, গুরুমা তাকিয়ে দেখো, সুদামা তোমার বাড়িতে নাড়ু চুরি করছে। গুরুমা কৃষ্ণই ধরাতে পারে, আবার কৃষ্ণই ছাড়াতে পারে। তুমি কৃষ্ণই রাখতে পারে, কৃষ্ণই মারতে পারে। গুরুমা তাকিয়ে দেখো, দেখো কে নাড়ু চুরি করছে, দেখো। যাকে তুমি মধুমঙ্গল ভেবে আশ্রয় দিয়েছিলে, সেই সুদামার কাণ্ড দেখো। সুদামা নাড়ু চুরি করতে গেল, আর সঙ্গে সঙ্গে কৃষ্ণ ধরিয়ে দিল, দেখো গুরুমা তুমি আমাকে চোর বলো, তোমার ঘরে কে নাড়ু চুরি করতে ঢুকেছে? আর গুরুমা সঙ্গে সঙ্গে চিৎকার করে বলল, বেরিয়ে যা, তুই লজ্জা করে না, বেরিয়ে যা। তুই যেদিন প্রথম গুরুগৃহে ভর্তি হলি, আমার একটি মাত্র ছেলে ছিল, তার নাম মধুমঙ্গল। সে মরে যাবার পর আমি তোকে দেখার পর ভাবলাম তুই আমার মধুমঙ্গল এসেছিস, আর তুই বিশ্বাসঘাতকতা করলি, তুই নাড়ু চুরি করলি, বেরিয়ে যা, তুই বেরিয়ে যা। গুরু বাবা মন্দির থেকে গুরু বাবা মন্দির থেকে এসে বলল, আমার সুদামা নাড়ু চুরি করতে পারে না। সুদামা তুই বল বাবা, কে তোকে নাড়ু চুরি করতে বলেছে? কৃষ্ণ ইশারা করে বলছে, আমাকে দেখিয়ে দে। কৃষ্ণ ইশারা করে বলছে, আমাকে দেখিয়ে দে, আমি তো চুরি করতে বললাম, আমাকে দেখিয়ে দে। সঙ্গে সঙ্গে সুদামা বলছে, কারাই আমাকে যদি ঘর থেকে বের করে দেয় অসুবিধা নেই, লজ্জা নেই, তোকে যদি বের করে দেন আমার বড় কষ্ট হয়, তুই যে ভগবান, তুই যে আমার বন্ধু। কৃষ্ণ কত ভালোবাসে দেখুন, 3 ঘন্টা কীর্তন শুনতেছে, আপনারা অনেকে হাই তোলেন, কত কষ্ট হয়। আর সুদামা দেখুন কৃষ্ণ কত ভালোবাসে, নিজে চোর সাজছে তবু কৃষ্ণকে অপবাদ দেবে না, কৃষ্ণকে খারাপ কথা শুনতে দেবে না। কৃষ্ণ বলছে, আমাকে বলে দে যে আমি চুরি করতে বলেছি। বলছে, না তা বলবো না। সঙ্গে সঙ্গে গুরু বাবা বললো, বল কে চুরি করেছে? তো সুদামা বললো, আমি চুরি করেছি। আর সঙ্গে সঙ্গে গুরু বাবা অভিশাপ দিল, তুই ভিখারি হবি।
তুই ভিখারি হবে, তোর অভাবই মিটবে না। সুদামা হাতের নাড়ুটাকে নিয়ে কৃষ্ণকে বলল, কৃষ্ণ, গুরু আমায় অভিশাপ দিয়েছে আমি ভিখারি হব, আমি ভিখারি হব, খেতে পাবো না, তবু তোর দরজাতে কোনদিন ছাইতে যাব। হরি বল। দেখবেন, কিছু মনে করবেন না, এই মন্দিরে যখন আপনারা প্রণাম করতে যান কতজন বলেন মেয়ের বিয়ে দাও, ছেলের চাকরি দাও, গাড়ি দাও, বাড়ি দাও, কিন্তু ভগবান বলছে মন্দিরে চাইতে নাই, যে চাই সে অল্প পাই, আর যে চায় না এত পাই ভাবতে পারে না মা। ওই জন্য ভগবানের মন্দিরে চাইবেন না। আচ্ছা, কিছু মনে করবেন না, আপনার একটু বলুন তো, ধরুন অন্ধকার রাস্তাতে কীর্তন শুনে একাই যাচ্ছেন, কৃষ্ণ দেখা দিয়ে বলছে, বলো তুমি 100 ভরি সোনা নিয়ে 100 বছর বাঁচতে চাও না আমাকে চাও, কোনটা চাইবে? কোনটা চাইবে? এখানে বলছেন কৃষ্ণ, তো অন্ধকারে পেলে বলবেন না আমি 100 ভরি সোনাটাই চাই, নাকি? কৃষ্ণ যদি বলে যে 100 ভরি সোনা চাস, 100 বছর বাঁচতে চাস না আমাকে চাস, আপনার কোনটা চাইবে? যেটা বলুন। এখানে বলছেন কৃষ্ণকে চাইবো, কিন্তু ওখানে বলবেন না। অনেকেই বলবেন, সবাই লোক কৃষ্ণের কাছে চাই, কৃষ্ণকে কেউ দেয় না। কৃষ্ণ বলছে আমার কাছে চেয়েই গেল, আমাকে দেয় না। একটা আপেল দিয়ে 10টা আপেলের জিনিস চেয়ে নেই। একটা আপেল দিল ভক্তি ভরে, যে এত গোবিন্দ তোমাকে একটা আপেল দিলাম, ছেলের বিয়ে দাও, মেয়ের চাকরি দাও, গাড়ি দাও, একটা আপেলের বিনিময়ে কত জিনিস চাইছে, বুঝতে পারছো? এই ওটা চাইবেন না, গোবিন্দকে চাইছেন। সঙ্গে সঙ্গে সুদামা যখন চলে যাচ্ছে, কৃষ্ণকে বলছে, কৃষ্ণ এই দেখ আমি চললাম ভাই, কেন কাঁদাও কৃষ্ণ তুমি, এই কি নামের ফল, কেন কাঁদো কৃষ্ণ। সুদামা চলে যাচ্ছে, আর কত কাঁদাবে তুমি আমায়, সারা জীবন কেঁদে গেলাম। এই কি নামের ফল, কেন কাঁদাও কৃষ্ণ তুমি। যোগ দয়াময় বাহ, ও লীলা বাবা, ও লীলাম ও দয়া আজি কেন কাঁদা কৃষ্ণ তো ये की नाम रे फो যে জন কাঁদে কাঁদাও তারি, দাও গো চোখের জল, যে জনে কাঁদে কাঁদাও করে, দাও গো চোখে জল। যে জন কাঁদে কাঁদাও তারি, দাও গো চোখের জল। সংসারে যে জনে কাঁদে কাঁদাও তারে দাও গো। দাও চোখের জল। আমি আপনাদের বলতে চাই, ডাঙ্গাপাড়াতে জন্ম হোক, আর হিরণপুরে জন্ম হোক, আর বীরভূমে জন্ম হোক, আর বাঁকুড়াতে জন্ম হোক, যেন কর্মটা ভালো থাকে মা। সবাই শুনবেন ভালো করে, আপনার কর্ম যদি ভালো থাকে আপনার পথ পরিষ্কার থাকবে। এই যে আপনাদের গ্রামে 3 দিন ধরে কীর্তন হচ্ছে, এইদিকে তাকাবেন, 365 দিনের মধ্যে প্রত্যেকটা দিন আপনারা ঘুমাচ্ছেন। ভগবান বলছেন তোমার ছেলের যখন অসুখ হবে তখন মন্দিরে গিয়ে মাথা ঠুকবে বারবার, ঠাকুর বাঁচাও বাঁচাও। বাঁচাবে কেন? তুমি গোবিন্দকে কি দিয়েছো? তুমি ভগবানকে কি দিয়েছো? তোমাকে বাঁচাবে কেন? ব্যাংকে টাকা জমা দেবেন তবে তো সুদ পাবেন না, কি বলছেন?
ঠিক সেরকম হরিনামের ব্যাংকে আপনি ভক্তি সম্পদ জমা দেবেন, তবে তো আপনি কৃপা সম্পদ পাবেন। ভালো করে শুনবেন মন্দির কিছুই করলেন না ভগবানের জন্য, আর মন্দিরে গিয়ে ছেলের জন্য বারবার প্রার্থনা করলেন আমার ছেলের অসুখ ভালো যাক। কেন করবে? আপনি কি করেছেন? এই প্রশ্ন আগে করবেন, তারপর গোবিন্দের কাছে চাইবেন। তাই বারবার বলবো যে যেখানে বসে আছেন, জন্ম হোক যথাযথ, যেন কর্ম ভালো হয়। দেখুন আপনি আপনি দাঙ্গাপাড়াতে জন্ম নিয়েছেন, এখানে স্বামী পেয়েছেন, পুত্র পেয়েছেন, কন্যা পেয়েছেন, এখানে মারা যাবেন। আপনার জন্ম বাঁকুড়াতে হবে, ওখানে আপনি স্বামী পুত্র কন্যা আলাদা পাবেন। আবার ওখানে মারা গেলেন, আপনার জন্ম হয়ে যাবে বীরভূমে, ওখানে স্বামী পুত্র কন্যা আলাদা পাবেন। কিন্তু বলুন তো, ভগবান কি আলাদা পাবেন? আপনি যেখানে জন্ম নেবেন ভগবান কিন্তু একই পাবেন। এই জন্য ভগবান এক, আমরা আলাদা। আমরা শুধু সংসার করতে এসেছি। কেন? এখানে পুতুল খেলার মতো খেলছেন। আপনার যখন সময় শেষ হবে আপনাকে নিতাই গৌর হরিবল বলে চলে যেতে হবে। এই যে সবাই লক্ষ্য করুন, উত্থান একাদশীর জন জন্ম নিল। 12 মাসের মধ্যে 3টে মাস খুব দামি। ভালো করে শুনবেন মায়েরা, একটা হচ্ছে মাঘ মাস, একটা হচ্ছে কার্তিক মাস, একটা হচ্ছে বৈশাখ মাস। এখন বোধহয় জ্যৈষ্ঠ মাস চলছে নাকি? না না, আপনারা বলবেন না, এদেরকে জিজ্ঞেস করছি। আমি যখন বললাম এখন বোধহয় জ্যৈষ্ঠ মাস চলছে, তখন একজন জিজ্ঞেস করছে তুই বল কি মাস চলছে এখন? আষাঢ় মাস, বৈশাখ মাস। আচ্ছা বেশ, এখন বৈশাখ মাস চলছে। কিছু মনে করবেন না। মাঘ মাসটা বিখ্যাত কেন মায়েরা শুনে নিন। মাঘ মাসে ভোরবেলায় ঘুম থেকে উঠে স্নান করে যে গোবিন্দের মন্দিরে মঙ্গল আরতি করতে পারে, সারা বছর তার কিছু করার দরকার হবে না, যদি মাঘ মাসে সারাটা মাস। কিন্তু অনেকে তো সকাল 9টা ছাড়া ঘুম থেকে উঠতেই পারে না, করবে কখন? আমরা সুযোগ দিয়েছে পণ্ডিতরা, আমরা তো নিতে পারছি না। কিন্তু যারা পরম বৈষ্ণব আছেন ওরা দেখবেন ভোরবেলায় ঘুম থেকে উঠে দেখবেন মঙ্গল আরতি করছে। আপনি নবদ্বীপ মায়াপুরে চলে যান, আমি বৃন্দাবনে গেছিলাম, দেখতে পেলাম একাদশীর দিনে বৃন্দাবনে যেন উৎসব পড়ে গেছে। একাদশী মানে আনন্দের ব্যাপার, আর অনেক জায়গাতে একাদশী মানেই বুঝতে পারে না, কিছু মনে করবেন। তাহলে মাঘ মাস একটা গুরুত্বপূর্ণ, বৈশাখ মাসটা গুরুত্বপূর্ণ কেন? আর কিন্তু বৈশাখ মাসে বেশি দিন নেই, মা 29, 30, 31 আর 3টে দিন আছে। বলছে বৈশাখ মাসে আপনার বাড়িতে কোনো ভিখারি যদি যায়, সেই ভিখারিকে ভিক্ষা দেবার আগে একবার জিজ্ঞেস করবেন, বাবা একটু জল শরবত পেয়ে তারপর যাবেন। বৈশাখ মাসে কোনো ভিখারি দরজায় গেলে, কোনো অতিথি এলে তাকে শুধু মুখে ঘোরাবেন না, কিছু দিয়ে তারপর পাঠাবেন। তবে আপনার বৈশাখ মাসটা আপনার কাছে গুরুত্বপূর্ণ। আর নইলে আপনি যদি চিনতেই না পারেন, এই জন্য কীর্তন শুনতে আসতে, কেন? কিছু জানতে পারবেন না। আর আপনি কীর্তন শুনলেন, কিছুই জানলেন না, 3 ঘন্টা বসবেন প্রদীপ পালের কাছে, আপনার আইডিয়া থাকবে আমি কি পেলাম, আমাকে হিসাব করতে হবে। আর আমি কিছুই পেলাম না, গান শুনে ঘর চলে গেলাম, আপনার লাভ না। শুনে নিন যে যেখানে বসে আছেন, বৈশাখ মাসটা গুরুত্ব কেন মা বলে দিলাম, বুঝতে পেরেছেন তো? আর 3টে দিন আছে। কোনো ভিখারি বৈষ্ণব দরজায় গেলে আপনি কি করবেন? তাকে জল সেবা করবেন। অন্ন সেবা করলে খুব ভালো, না পারলে জল সেবা করবেন। 2, 3 কার্তিক মাসটা গুরুত্বপূর্ণ কেন? কার্তিক মাসটা দামোদর মাস, ওই মাসটা নিয়ম সেবার মাস। বৃন্দাবনে যদি কেউ যান কার্তিক মাসে, তাহলে দেখতে পাবেন ভোর 4টে থেকে লাইন দেবেন, সন্ধ্যে 6টা পর্যন্ত শ্যামকুণ্ডে, রাধাকুণ্ডে স্নান করতে পারবেন না, এত ভিড়। এমনি সময় গেলে স্নান করতে পারবেন, কিন্তু কার্তিক মাসে পারবেন না। আর কার্তিক মাসে বহু ভক্ত আসে বৃন্দাবনে, প্রচুর জিনিস দেয়। আমাদের গ্রাম থেকে একজন লোক প্রত্যেক বছর কার্তিক মাসে বৃন্দাবন যায়। ওকে জিজ্ঞেস করি, তুমি কার্তিক মাসে যাও কেন? বলছে কত লোক আসে, কম্বল টাকা পয়সা নিতে পারি না, দিয়ে আবার চলে যাই। বললাম তুমি রাধারানীর সঙ্গে দেখা করো না? রাধারানীকে কে দেখা করো? আমি তো কম্বলের জন্য যাই। কম্বলের জন্য গেলে হবে মায়ের? এরকম লোক বহু আছে। তাহলে কার্তিক মাসটা হচ্ছে শ্রেষ্ঠ মাস। আবার দেখুন 12 মাসে 24টা একাদশী আছে, তার মধ্যে কিন্তু শ্রেষ্ঠ একাদশী হচ্ছে উত্থান একাদশী। আর সেই দিন কিন্তু সুদামা জন্ম নিল। এখন যারা কীর্তন শুনছেন, বৈষ্ণব ভক্ত আছেন, যারা জ্ঞানী আছেন, তারা শুনে সুদামা পূর্বজন্মে কে ছিল? পদকর্তা বলছে তার ভরত এসে জন্ম ভরত এসে জন্ম নিল, তার ভরত এসে জন্ম নিল, ভরত এসে জন্ম নিল। সুদামা হলো ভরত এসে জন্ম নিল। ওই দিকে যাবো যেতে সুদামা হলো তার ভরত এসে জন্ম নিল, জন্ম নিল, ভরত এসে জন্ম নিল, জন্ম নিল, ভরত এসে জন্ম নিল, জন্ম নিল। আমার শুভ কাটিবা
সন্তান একাদশী জননীর সুধা মারে জননীর সুধা মারে। এবার ও মাসি চটটা গোটাবেন না, চটটা গোটাবেন না, হ্যাঁ চট পেরে নিন। জোরে বলুন রাধা রানী কি। না না, এক জায়গায় বলছে কীর্তনিয়া খুব চালাক, খালি জয় দিতে বলছে, মানে কেউ যদি ঘুমোচ্ছে সে কথাও জেগে যাচ্ছে না, মাঝে মাঝে দিতে হয়, জাগাতে হয়। জোরে বলুন রাধা রানী কি। অধিক রাত্রিতে কীর্তন করা মানে তার পরিশ্রম খুব আছে। জোরে বলুন শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আচ্ছা মায়েরা, তেতা যুগের ভরত, তারপরে সুদামাও একটু বলে দিন। রাজা দশরথ একবার যুদ্ধে গিয়েছিল, তো তার আঙ্গুল একটা ঘা হয়ে গেছিল, সবাই তাকাবেন। কবিরাজ বলল তোমার এই যে ঘাট আছে না, এই ঘাটা ভালো হয়ে যেতে পারে একটা কাজ করলে। বলে কি? তোমার 3 জন স্ত্রী আছে, কৌশল্যা, কৈকেয়ী আর সুমিত্রা। এরা 3 জনের মধ্যে একজন যদি আঙ্গুলটা মুখে ভরে চুষে চুষে পরিষ্কার করে দিতে পারে, তবে তোমার আঙ্গুল ভালো হতে পারে। বাবা সবাই মন দিয়ে শুনবেন ধীরে ধীরে। আমি যে এখন দেখবেন মায়েরা আপনার মন দিয়ে শুনবেন। এখন কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রার মধ্যে যে কোনো একজন আঙ্গুলটা পরিষ্কার করলে তাকে সতী নারী বলা হবে। আচ্ছা মায়েরা, এতজন কীর্তন শুনতে এসছেন, কিছু মনে করবেন না। আপনার স্বামীর আঙ্গুলে যদি ঘা হয়, কবিরাজ যদি বলে বা ডাক্তার বলে যে আপনার স্বামীর আঙ্গুলটা মুখে দিয়ে পরিষ্কার করে দাও, আপনার কে কে পরিষ্কার করতে পারবেন? হাত তুলে দেখেন দেখি, তাকিয়ে দেখুন, তাকিয়ে দেখুন, কত ভালোবাসা দেখুন। খুব তো খুব দিচ্ছেন সোনার গহনা, দেখুন তাকিয়ে দেখুন। একজন হাত তুলে নেই, বলছি কে কে পারবেন আপনার স্বামীর যদি এরকম একজন হাত তুলেছে, 2-4 জন তুলে দিয়েছে। এই পাশে সব দেখে দেখে দেখছে, ওইদিকে তুলেছে, আমাদেরও তোল সব একসঙ্গে। কিন্তু যারা ডবল ডবল এসছে, যার স্বামী এসছে, স্বামী স্ত্রীতে কীর্তন শুনতে এসছে, ও আড়াল থেকে দেখছে আমাদের এটা দেখছে, কিন্তু ওই জন্য তুলে দিচ্ছে যে একবার তুলে দিয়ে হয় হবে। আমি তো বলতে পারবো। জোরে বলুন রাধা রানী কি। আচ্ছা মায়েরা, কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রার মধ্যে, তবে জেনে রাখুন সবচাইতে রাজা দশরথ 3 জন রানীর মধ্যে কৌশল্যাকে বেশি ভালোবাসত, দ্বিতীয় ভালোবাসত সুমিত্রাকে, আর তৃতীয় ভালোবাসত কৈকেয়ীকে। খুব একটা ভালো চোখে দেখতো না। কিন্তু এখানে ভালো করে শুনে নিন, লাল কালিতে দাগ দিয়ে দেবেন। আপনার সংসারে আপনি যাকে সবচাইতে বেশি বিশ্বাস করেন, শেষ জীবনে ওই লোকটাই প্রথম আপনার জীবনে বিশ্বাসঘাতকতা করে। লিখে নিয়ে যান, আমার কথাটা প্রদীপ পরে কথাটা মিলিয়ে দেবেন। যাকে ভাবছেন শেষে আমাকে দেখবে, এছাড়া আমার কেউ নাই, দেখবেন ওই প্রথম আপনার জীবনে বেঈমানি করেছে। আর যার উপর ভরসা করেন নাই, সেই দেখবেন আপনাকে দেখবে। প্রমাণ দেখুন। দশরথ বলল কৌশল্যা, এই আঙুলটা পরিষ্কার করতে পারবে? স্বামী পারবো না, অন্য যা বলবে সবকিছু করবো, ওটা পারবো না। সুমিত্রা তুমি, দিদি যা বলেছে তাই, আমি পারবো না। যে পারবে তাকে ডাকে নাই। কৈকেয়ী এসে বলছে স্বামী দেখি 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 তোমার আঙ্গুলটা দেখি দেখি, তুমি পরিষ্কার করবে? হ্যাঁ। মেয়েদের সবচেয়ে দামি জিনিস স্মৃতিসিঁদুর, হাতের শাখা। কি বললো কৈকেয়ী? স্বামী তুমি যদি চলে যাও, পৃথিবীতে আমার স্মৃতিসিঁদুরের হাতের শাখার দাম নাই। কৈকেয়ী বলল তুমি বেঁচে থাকলে তবে তো আমরা থাকবো, দাও দেখি তোমার আঙুলটা দেখি। আচ্ছা মায়েরা, কিছু মনে করবেন না। এই যে দুর্গা পূজা আপনাদের হয়তো সিঁদুর খেলেন, জোরে বলুন, বলবেন কিন্তু। আচ্ছা মায়েরা বাঁ দিকে বলুন, সিঁদুর খেলেন না? সিঁদুর কিন্তু খেলার জিনিস নয়, সিঁদুর হচ্ছে শ্রদ্ধার জিনিস, ভক্তির জিনিস। সিঁদুর খেলতে খেলতে সিঁদুর যদি মাটিতে পড়ে যায়, স্বামীর আয়ু ক্ষয় হয়, স্বামীর অমঙ্গল হয়, ওটা আগে জানতে হবে। সিঁদুর ভক্তির সঙ্গে নিতে হয়। 1 চিমটি সিঁদুরের কি দাম? আপনার পাশের বাড়িতে যে মেয়েটা বিধবা হয়েছে, একমাত্র সেই জানতে পারছে 1 চিমটি সিঁদুরের কি দাম। দেখে নেবেন, যে মেয়েটা বিধবা হয়ে গেছে কম বয়সে, ও জানে 1 চিমটি সিঁদুরের কি দাম, কি যন্ত্রণা। ওই যে সিঁদুরকে অবহেলা করবে। পরশু তারিখে যেখানে গান গাইছিলাম, যার বাড়িতে মাসা ছিলাম, 21 বছরের মেয়ে এরকম করে আঁচলটা পেতে সিঁদুর নিচ্ছে, আর সিঁদুরটা আঁচলে পড়ছে। সিঁদুর নেওয়ার পর আমাকে প্রণাম করছে, ওদের বাড়িতে মাসা প্রণাম করছে, এসে বলছে বাবা প্রণাম করলাম। বললাম তোমাকে সিঁদুরটা নেওয়া শেখালো কে? বলছে আমার মা। আঁচলটা নিয়েছো কেন? সিঁদুর পড়ে গেলে স্বামীর অমঙ্গল হবে। আমরা তোমার মাকে যদি পেতাম না, একটা প্রণাম করতাম। তুমি আশ্চর্য মেয়ে তৈরি করেছো, যাকে আপনি ভালো জিনিস শিখে গেলেন। মায়েরা, কীর্তন শুনতে আসবেন কেন? আপনি তো মা, আপনার মেয়েকে আপনার ছেলেকে আচার বিচার শেখাবেন, আপনার দায়িত্ব আছে। বাবারা কীর্তন শুনতে এসছেন কেন? আপনার ছেলে মেয়েকে সঙ্গে নিয়ে এসছেন কেন? আপনার ছেলে মেয়ে কৃষ্ণ ভক্তি করতে। আপনি 50,000 টাকা 1 লাখ টাকা ছেলের জন্য রেখে গেলেন, কিন্তু মাথায় রাখতে হবে ছেলের জন্য টাকা রাখার আগে ছেলেকে কেমন তৈরি করে গেলেন, ওটা আপনাকে বিচার করতে হবে। ছেলেকে ভালো তৈরি করে দিতে হবে।
সবাই শুনে রাখুন, কৈকেয়ী যখন আঙুলটা পরিষ্কার করলো মা, তখন কৈকেয়ীকে বললো, শোনো তোমাকে আমি আশীর্বাদ করলাম, দুটো বর দেবো, তুমি নিয়ে নাও। কৈকেয়ী বলছে, স্বামী তোমার সেবা করবো তো আমার বরের কি দরকার আছে? বলছে, না না, তুমি চেয়ে নিও সময় মতো। সবাই লক্ষ্য করো, কৈকেয়ী চলে গেল। রাজা দশরথ সিংহাসনে বসে আছে, হঠাৎ দেখছে এখানকার চুলটা পেকেছে আর রাজমুকুটটা হেলে গেছে। তার মানে কি, এবার রামকে রাজা করতে হবে। বাবা বয়স্ক বাবা যারা কীর্তন শুনছেন এখানে, পেছনে আগে যারা আছেন একটু মন দিয়ে শুনবেন। আপনার সংসারে আপনার রাজমুকুট হেলেছে, আপনি বুঝবেন কি করে বলুন তো? আপনার বয়স হয়ে গেছে তো, তা আপনার সংসারে আপনার রাজমুকুটটা হেললো কি করে বুঝবেন? আপনি গ্রীষ্মকালে বাড়ি ফিরলেন, আপনার বৌমাকে এক গ্লাস জল চাইলেন, 1 ঘন্টা পর যখন 1 গ্লাস জল আসবে, তখন বুঝবেন আপনারও রাজমুকুট হেলতে শুরু করেছে। এই জন্য তখন দায়িত্ব কাকে দেবেন? ছেলেকে। রামকে রাজা করবে, সবাই খুশি। কৈকেয়ী ফুলের মালা গাচ্ছে রামের গলায় পরাবে বলে, পেছন থেকে একটা মেয়ে কৈকেয়ীকে কানে কানে বলছে, কৈকেয়ী কি করছিস? মালা গাচ্ছি। কার জন্যে? রামের জন্য। রাম রাজা হবে। তোর মেয়েটি বললো, রাম রাজা হবে তো তোর কি গেল? কৌশল্যা হবে রাজমাতা, তুই তো ভিখারিনী হবি, দরকার নাই। রাজা দশরথের সেবা করেছিলি, দুটো বর পাওনা ছিল, একবারে রামচন্দ্রের 14 বছরের বনবাস চেয়ে নে, একবারে পুত্র ভরতের সিংহাসন লাভ চেয়ে। দেখি তো আপনারা একবার হাত তুলে বলুন তো, যে মেয়েটা কানে বিষ ঢাললো, এই মেয়েটার নাম কি? জোরে বলুন, একটু জোরে বলুন, অসুবিধা নেই, বলুন। হ্যাঁ, বাহ বাহ, ভেরি গুড ভেরি গুড, একটু জোরে বলুন। মায়েরা কে? এমন ভাবে বলছেন যে আপনাদের পাড়ার মেয়ে বোধহয়। আরে মন্থরা। মন্থরা কি করলো? কৈকেয়ী ফুলের মালা গাচ্ছে রামের গলায় পরাবে, কানের মধ্যে বিষ ঢাললো। আপনারা গল্প, আপনারা কীর্তন শুনছেন, আপনার কানের পাশে দিয়ে কেউ গল্প করে, বুঝবেন মন্থরা পাঠিয়েছে বসে আছে। ওদের দিকে তাকাবেন, আপনার সর্বনাশ হয়ে যাবে। বলছে, সংসারে কেউ যদি বিষ খায়, হসপিটালে গেলে বেঁচে যেতে পারে, কিন্তু এই কানের দিকে বিষ নেই মা, গোটা সংসারটা নষ্ট হয়ে যেতে পারে। ওই জন্য বারবার অনুরোধ করবো, বিষ নেবেন না, হরিনাম নামক অমৃত নিন, আপনার সংসার ভালো চলবে, আপনি ভালো থাকবেন। এই জন্য বারবার বললাম আপনাদেরকে, অনুরোধ করে, সংসারে কারো খারাপ কথা নেবেন না, ভালো কথা কানে নেবেন, খারাপ কথা নেবেন না। কৈকেয়ী কি করলো? সবাই তাকান। কৈকেয়ী কি করলো? কৈকেয়ীর সঙ্গে সঙ্গে শুয়ে পড়লো। রাম রাজা হচ্ছে, সবাই আনন্দ করছে। দশরথ এসে দেখলো কৈকেয়ী শুয়ে আছে। কি গো, আজকে আনন্দের দিনে তুমি শুয়ে আছো কেন? কৈকেয়ী বলল, আমার দুটো বর পাওনা ছিল, আজকে দিয়ে দাও। দশরথ বললো, বাবারে কি আনন্দের জিনিস, আজকে তো দেবো, তুমি যা চাইবে তাই দেবো। সঙ্গে সঙ্গে বললো, তাহলে এক কাজ করো, একবারে রামচন্দ্রের 14 বছরের বনবাস, একবারে পুত্র ভরতের সিংহাসন। কৈকেয়ীর হাত দুটো ধরে দশরথ বলল, শোনো, তুমি আমার চাইতে ছোট না হলে তোমার পাটা ধরতাম, আমার রামকে তুমি বনবাসে পাঠিয়ে দিও না। রাম যদি বনে চলে যায়, আমি কি নিয়ে বেঁচে থাকবো? আমার আর বাঁচার কিছু নাই। তুমি যা করবে করবে, ভরত রাজা হোক, কিন্তু রামকে তুমি বনবাসে পাঠিয়ে দিও না। কৈকেয়ী একই কথা বলে, আমি কিন্তু এটাই চাই। রাম রাজা হয়েছিল মা, তাতে কোনো আনন্দ নাই, আবার বনবাসে যাবে তাতেও দুঃখ নাই। রাম যখন বনবাসে যাবে, জীর্ণ বসন করে দাঁড়িয়ে আছে, কৌশল্যা মা এক বাটি দুধ রামকে দিতে গেল, আর কৈকেয়ী দুধের বাটিটা মুখ থেকে কেনে বলে, দুধ খাবি তুই? রামচন্দ্র বলল, মা বনবাসে পাঠিয়েছিলে তা তো ক্ষতি নেই, আমার মুখ থেকে তুমি দুধের বাটি কেনে নিলে, একদিন বুঝতে পারবে 1 ফোঁটা দুধের কি দাম। সবাই তাকান মায়েরা। রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে চলে গেল। তখন পুত্র ভরত, মানে ভাই ভরত মামার বাড়িতে ছিল, ছুটে এসে কৈকেয়ীকে বলল, মা তোমার জন্য রামচন্দ্র বনবাসে গেছে, তোমাকে আমি বন্দি করে রাখলাম। মা যদি মায়ের মতো না হয়, মায়ের মতো না হয়, সেই মাকে মা বলা যায় না, সেই মাকে মা বলা যায় না। কৈকেয়ীকে ভরত 14 বছরের জন্য মা বলে নাই, মা বলে না। বাবা যদি বাবার মতো না হয়, সেই বাবাকে বাবা বলা যায় না, সেই বাবাকে বাবা বলা যায় না। ভক্ত প্রহ্লাদ হিরণ্যকশিপুকে বাবা বলে নাই। গুরু যদি গুরুর মতো না হয়, সেই গুরুকে গুরু বলা যায় না, সেই গুরুকে গুরু বলা যায় না। কৈকেয়ীকে 14 বছর ধরে বন্দি করে গিয়ে ভরত ছুটে গিয়ে রামকে বলল, দাদা আমি সিংহাসনে বসবো না, তুমি থাকবে। শুনবেন, এখানে যার 2 ভাই কীর্তন শুনতেছেন বা 3 ভাই আছেন, শাস্ত্র বলছে সংসারে ভাইয়ে ভাইয়ের সম্পর্ক হলো বড় ভাই বাবার মতো আর ছোট ভাই ভাইয়ের মতো, ছেলের মতো। এরকম সম্পর্ক কোনো সংসারে থাকলে বিবাদ বাঁধবে না।
বড় ভাই থাকবে কি বাবার মতো, আর ছোট ভাই থাকবে ছেলের মতো, এরকম সম্পর্ক থাকতে হবে। রাম বলল, শোন, আমি ফিরে যাব না, তুই সিংহাসনে বস। বলছে, আমি তুমি থাকতে বসবো না, তবে দাদা আমি বসতে পারি একটা কাজ করলে, কি, তোমার খড়ম যুগল আমাকে দাও। রামচন্দ্রে খড়ম যুগল নিয়ে গিয়ে তো কি করলো, ভরত কি করলো না, সিংহাসনে বসিয়ে রাখলো, আর নিচে বসে কুশাসনে রাজ পরিচালনা করলো। রামচন্দ্র 14 বছর পর বনবাস থেকে আসবে মা, সমস্ত ভক্তগণ কীর্তন গান গাইছে, সবাই থাকান। রামচন্দ্র 14 বছর পর বনবাস থেকে আসছে, আর ভক্তগণ কীর্তন গান গাইছে, জয় জয় রঘুপতি রাঘব, সবাই থাকেন। জয় জয় রঘুপতি রাঘব, রাজা রাম, ধরে দেবেন, পতিত পাবন জয় জয় রঘুপতি রাঘব, রাজা রাম, পতিত পাবন সীতারাম। দুঃখ করে নয়, হাতে হাত থেকে চেপে নয়, হাত তুলে বলুন, बोलिए श्री रामचंद्र भगवान की जय। बोलिए श्री रामचंद्र भगवान की जय। बोलिए श्री पवन पुत्र हनुमान की। हाथ तुले, रघुपति राघव राजा राम, पतित पावन सीताराम। जय जय रघुपति राघव राजा राम, पतित पावन सीताराम। ईश्वरी अल्लाह तेरो नाम सबको सुमति दे भगवान। ईश्वरी अल्लाह तेरो नाम सभी को सुमति दे भगवान। ईश्वरी अल्लाह तेरो नाम सबको सुमति दे भगवान। ईश्वर अल्लाह तेरो नाम सबको सुमति दे भगवान। जय रघुपति रघुपति राघव राजा राम, पतित पावन सीताराम। जय जय रघुपति राघव राजा राम, पतित पावन सीताराम। रघुपति राघव राजा राम, पतित पावन सीताराम। जय जय रघुपति राघव राजा राम, पतित पावन सीताराम। कोई মা মনে মনে ভাবছে, রামচন্দ্র তুই বনবাস থেকে আসবি, এক হাতে নবনী নেবো, এক হাতে বিষ নেবো, তুই যদি আমাকে মা বলে ডাকিস নবনীর ভাণ্ড তোর মুখে দেবো, আর যদি মা বলে না ডাকিস তাহলে বিষের ভাণ্ড আমার মুখে নেবো, আমি প্রাণ ত্যাগ করবো। সঙ্গে সঙ্গে রামচন্দ্র বনবাস থেকে আসছে, বিমাতা কই কই কেঁদে কেঁদে বলছে, একবার আমায় মা বলে ডাক, আমার নাবি জনমে ধন্য হবে ওরে না। রাম একবার মা মা বলে ডাক, নারী জনমে ধন্য হবে। একবার আমায় মা বলে ডাক, নাবি জনমে ধন্য হবে না। আজ একেবারে জামাই মা বলে ডাক, নারী জন্মে ধন্য হবে। মামা বলে ডাকলে একবার, ওরে রাম ও মতে গোপাল মামা বলে ডাকলে গো, নারী জনমে ধন্য হবে। মা বলে ডাক, নারী জনমে ধন্য আজ হবে। একেবারে জামাই মা বলে ডাক, নারী জন্মে ধন্য হবে। গুরু যাকে তাকে করা চলবে না। এইদিকে গুরু কিন্তু যাকে তাকে করা চলবে না, একবারে পরিষ্কার কথা, আমার কথা নয়, রামকৃষ্ণ পরমহংসদেবের কথা। তিনি বলছেন, পানি পিও ছানকে আর গুরু করো জানকে। আমার কথা নয়, ব্রজে বৃন্দাবনের কথা। এ কথা রামকৃষ্ণদেব বলেছে, যাকে তাকে গুরু করবে না। শুনবেন ভালো করে, খুব মজার কথা আছে কিন্তু। যাকে তাকে গুরু করবে না। বাজার থেকে 50 টাকার জিনিস কিনতে গেলে 5 বার ভাবছেন নেব কি নেব না। যাকে গুরু করবেন তার আগে ভাববেন উনাকে গুরু করব কি করব না। শাস্ত্রে বলা আছে, অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া। তার মানে কি,
গুরুদেব আপনার ভেতরের অজ্ঞান আধারটা দূর করে জ্ঞানের শলাকা জ্বালিয়ে দেবে। তো গুরুর যদি জ্ঞান না, এদিকে গুরুর যদি জ্ঞান না থাকে আপনার অজ্ঞান আধার দূর করবে কি করে? মায়েরা, আপনাদের বাড়িতে কেউ মারা গেছে, আপনি 15 দিন অসহ্য পালন করবেন, তা কি করে করবেন ওটা কার কাছে জানবেন? গুরুর কাছে জানবেন। আর গুরু যদি না জানে, না পড়াশোনা করে, ওরকম গুরু করার কোনো লাভ নেই। ওই জন্য গুরু করবে বেছে বেছে, যাকে তাকে গুরু করবে না। যাদের শাস্ত্র জ্ঞান আছে তাকে গুরু করবে, আর শাস্ত্র জ্ঞান নাই তাকে গুরু করে লাভ নেই। শরীরে রোগ হয়েছে, পাকা ডাক্তার দেখান, রোগ সারবে, আর কাঁচা ডাক্তার দেখান, রোগ তো বাড়বে। ওই জন্য ভালো গুরু করুন, জীবনে লাভ আছে, নইলে ক্ষতি আছে। আচ্ছা, এবার আপনাদের বুঝিয়ে দিই মায়েরা, গুরু আপনার বাবা হয়তো, জোরে বলবেন, হ্যাঁ হু কিছু বলবেন। যদি হ্যাঁ হু বলেন তাহলে বলবো, না বাদ দিয়ে দেবো। গুরু আপনাদের বাবা হয়তো, জোরে বলুন মায়েরা, হয়তো। আচ্ছা, গুরু যদি বাবা হয়, কিছু মনে করবেন না। আপনার বাবা যখন আপনার বাড়িতে আসে তখন মিষ্টি টিষ্টি নিয়ে আসে তো? জোরে বলুন হ্যাঁ না না, নিয়ে আসে অবশ্যই, ফলমূল মিষ্টি মেয়ের জন্য। তাহলে গুরু যদি আপনার বাবা হয়, গুরু যখন আপনার বাড়ি আসে থলেটা খালি নিয়ে আসে না ভর্তি করে আসে? জোরে বলুন, কি করে আসে? খালি থলে নিয়ে আসে আর ভর্তি করে নিয়ে যায়। এ কিন্তু প্রত্যেক জায়গাতে নিয়ম। গুরু দেখবেন শিষ্যের বাড়িতে কিছু আনে না। শাস্ত্র বলছে যে গুরু যদি নিজের মেয়ের বাড়ি যায় তখন মিষ্টি নিয়ে যায়, আর শিষ্যের বাড়ি যায় তখন খালি হাতে যায়। যাবে কেন? আপনার বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে, দাদু গুরু বলে ছুটে গেল, কিছুই পেল না, কিছুই দিল না, ওরকম গুরু কি দাম আছে? গুরু যিনি হবেন তার জ্ঞান থাকবে, আপনার বাড়ি যাবে, খালি হাতে কোনো মতেই যাবে না। রামকৃষ্ণদেব বলছেন গুরু কোনো মতেই খালি হাতে আপনার বাড়ি যাবে না, কিছু নিয়ে যাবে। 2, সবাই শুনে নিন, গুরু মন্ত্র নেবার আগে, গুরু মন্ত্র ভজনা করবার আগে গুরুকে স্মরণ করতে হয়। যে গুরুর কাছে মন্ত্র নিয়েছেন, গুরু মন্ত্র জপ করবার আগে সেই গুরুকে স্মরণ করতে হয়। কেন? গুরু বিনা যে জন গোবিন্দ ভজে সে পাপী নরকেতে মজে। তবে একটা ভালো কথা শুনে নিন, গুরু যাকে তাকে করবেন না, এইরকম গুরু যেন না হয়। একটা কথাতেই বুঝতে পারবেন। আমার পাশের বাড়িতে একটা 20 বছরের মেয়ে কলেজে পড়ে, ও গুরু মন্ত্র নিয়েছে। 1 বছর পরে গুরু বাবা তার বাড়িতে বেড়াতে এসছে, আর গুরু বাবাকে পাটা ধুয়ে দিচ্ছে, আর যখনই পা ধুয়ে দিচ্ছে সঙ্গে সঙ্গে গুরু বাবা বলছে, তোমার এখানে নাকি প্রদীপ পালের বাড়ি? বলে হ্যাঁ হ্যাঁ, এই তো পাশেই, উনি আছেন? মেয়েটি বলেছে আজ সকালেই ঢুকেছে, আমি ডেকে দিচ্ছি। আমি তখন ঘুমাচ্ছিলাম, আমাকে ডাকলো, কাকু। বলে কি? একবার এসো। বলে কেন? আমার গুরু বাবা এসছে তোমাকে দেখতে। এখন গুরু বাবার কাছে গেলাম, তখন দেখছি মেয়েটি গুরু বাবাকে বেশ করে, ভালো করে শুনবেন, ওরা এলো বলে ওদের দিকে তাকাবেন না, তাহলে আপনার সব যাবে। ওরা বসতে এসছে, আপনার চিন্তা নেই। তো মেয়েটি কি করছে? গুরু বাবার পা ধুয়ে দিচ্ছে। গুরু বাবাকে শেষে বলল, বাবা তাহলে একটু জল টল খান। গুরু বাবা বলছে কোনো অসুবিধা নেই। কিছুক্ষণ পরে মেয়েটি ভালো পবিত্র জল চাপা কল থেকে এনে গুরু বাবাকে দিতে গেছে। বলছে না না, তোর হাতে এখন জল খাবো না, তোর হাতে এখন ঠিক সেবা টেবা পরিষ্কার হয়নি, আরো 1 বছর পরে খাবো। তখন মেয়েটি বলছে, বাবা কিছু মনে করবেন না, আপনি গুরুমন্ত্র দেবার আগে বলেছিলেন যতক্ষণ না গুরুমন্ত্র না নেবে ততক্ষণ গোবিন্দ সেবার অধিকার পাবে না। তাহলে আমার হাতে স্বয়ং গোবিন্দ যদি খাই, তাহলে তুমি খাবে না কেন? শুনবেন ভালো করে, আমার হাতে গোবিন্দ খেলে তুমি খাবে না কেন? সঙ্গে সঙ্গে মেয়েটি বলছে, বাবা আমার হাতে জল খাবেন না? বলেন এই যে ওই যে, হ্যাঁ। বলছে বাবা আমার হাতে জল খাবেন না? বলছে না খাবো না। মেয়েটি বুদ্ধি করে কি করেছে দেখুন, 1 বোতল মিনারেলস ওয়াটার দিয়ে বলছে, বাবা এইটা খাবেন? এইটা? বলছে হ্যাঁ এটা খাবো, অসুবিধা নেই। বলছে আমার পবিত্র হাতে আপনি জল খেলেন না, আর এই বোতলে যে লোকটা জল ভরেছে ও কোন জাতের লোক আপনার কি জানা আছে? জোরে বলুন, জোরে বলুন, ঠিক ঠিক। এরকম কিছু গুরু আছে, এর জন্য সমাজ নষ্ট হচ্ছে, এদের দিকে তাকাবেন, নইলে আপনি শেষে নিতাই গৌর হরিবল হয়ে যাবেন। এরকম গুরুর দোষে সংসার নষ্ট হচ্ছে। ভালো করে শুনবেন, যেই না মেয়েটি বলেছে এই জল খাবেন, বলছে হ্যাঁ এই জল খাবো, কোনো অসুবিধা নেই। বলছে যে লোকটা জল ভরেছে ও যে পায়খানা কাপড় ভরে না, আপনি বুঝলেন কি করি? তখন গুরু বাবা বলছে দরকার নেই, একটা গ্যাস সিলিন্ডার দিয়ে আমি জল এনে রান্না করে খেয়ে যাবো। এখন বলছে গ্যাস সিলিন্ডারটা তো গন্ডগোল আছে। বলে কেন? ওতে যে কালকে আমিষ রান্না হয়নি, আপনি কি করে জানলেন? সঙ্গে সঙ্গে গুরু বাবা বলছে ওসব দরকার নেই, সামান্য মুড়ি দে, মুড়ি খেয়ে চলে যাবো। মেয়েটি বলছে ওতে আরো গন্ডগোল আছে। বলে কেন? বাবা মুড়ির কলে গেছেন? বলে যাই নাই। দেখবেন যত না হাতে নাড়াচাড়া হয় তত পায়ে নাড়াচাড়া হয়, আপনি খাবেন। গুরু বাবা ভয়ে নিতাই গৌর হরিবল হয়ে গেছে। এরকম গুরু আপনারা করবেন না, এমন গুরু করবেন
যেন গুরু বাবার মতো হয়, যাকে দেখলে ভক্তি আসে। মায়েরা, গুরুদেবের চরণে কেঁদে কেঁদে বলতে হবে, আমার এই জীর্ণ দেহটা তোমার চরণে দিলাম, তুমি ওই পারে পৌঁছে দাও। আমার জীর্ণ তরি ভাসাইয়ে দিলাম অকল দরিয়া, দয়াল গুরু গো বোঝাইয়া দেহ কিনারা। ধ্বনি ও চালি যা দেখো কিনারা, বোঝাইয়া দেহ কিনারা, বোঝাইয়া দেহ কিনারা। ও চালি যা দেখো কিনারা, তুমি দিনে এ দুটি দিনে ও চালি যা দেখো কিনারাই গো, মহাপ্রভু কি করলেন? নিতাই চাঁদকে নিয়ে জীবের দ্বারে হরিনাম দিলেন। কিভাবে দিচ্ছেন? অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, আজি অধম পতিত জীবে দারে দারে গিয়া, যে মহামন্ত্র হরিনাম দিচ্ছেন বিলাইয়া, ও যে মহামন্ত্র হরিনাম দিচ্ছেন বিলাইয়া। যাতে মহামন্ত্র হরি নামে দিচ্ছেন বিলাইয়া। কীর্তন চলাকালীন যদি কেউ গল্প করে, বাচ্চাদের গল্প বন্ধ করুন সামনে। কীর্তন চলাকালীন যদি কেউ গল্প করে, তবে যেটা নিয়ে যাবার জন্য এসেছিলেন তার উল্টোটা নিয়ে বাড়ি যাবেন। প্রশ্ন করবেন, কীর্তন শুনলে কি লাভ হয়? কীর্তন শুনলে পুণ্য অর্জন হয়। আর যদি কেউ কীর্তন শুনতে সে গল্প করে, তবে পুণ্যের বদলে পাপ নিয়ে বাড়ি যাবেন। আপনারা কোনটা নেবেন সেটা আপনাদের হাতে তুলে দিলাম। যিনি গল্প করবেন তিনি পাপ সঙ্গে করে বাড়ি যাবেন, আর যিনি গল্প না করে চুপচাপ কীর্তন শুনবেন উনি পুণ্য সঞ্চয় করে বাড়ি যাবেন। আবার জোরে বলুন, গৌরাঙ্গা মহাপ্রভু কি, নিতাই চাঁদ কি, অদ্বৈত প্রভু কি, শ্রীবাস প্রভু কি, গদাধর প্রভু কি। আচ্ছা বেশ। মহাপ্রভুর জন্ম কবে হয়েছিল? ডাঙ্গাপাড়াতে বহুদিন ধরে কীর্তন হচ্ছে। আজ থেকে 13 বছর আগে আমি একবার এসেছিলাম, ইনারা বলেন, আর আমারও মনে পড়ে আমি এসেছিলাম, কিন্তু আমার ঠিক এই জায়গাটা মনে আসছে না, তবে যেখানে বাসা ছিলাম সেই জায়গাটি আমার মনে আছে। তো যাই হোক, এখন কথা হচ্ছে মহাপ্রভুর জন্ম কবে হয়েছিল কেউ জানেন? যীশু খ্রিস্টের জন্মদিনে কেক কাটাকাটি হয়। বাচ্চাদেরকে মা বলে কেক কাট, কেক খা, আজকে যীশু খ্রিস্টের জন্মদিন। কিন্তু মহাপ্রভুর কবে জন্মদিন হলো এইটাই সবচেয়ে লজ্জার ব্যাপার। আমরা কেউ বুঝলামও না, জানলাম না। এতজন এসছেন, একজন বলুন তো মহাপ্রভুর জন্ম কবে হয়েছিল? হ্যাঁ, সব মনে মনে ভাবছে আপনি টাকা নেবেন, আপনি বলবেন, আমরা কেন বলবো? মহাপ্রভুর জন্মদিন হয়েছিল দোল পূর্ণিমার দিনে।
গৌর পূর্ণিমার দিনে ফাল্গুন মাসের 23 তারিখে 1407 শতাব্দে, কেউ কেউ বলে শুক্রবার, কেউ কেউ বলে শনিবার, মহাপ্রভু এসেছিলেন বিকেল 5। আরে এত মাইকে গন্ডগোলের কীর্তন হবে নাকি? ওদের সাউন্ডগুলো তো নাই, ওদের সাউন্ডটা একবার কমে আছে, বাড়া ওদের গুলো। জয় নিতাই। তো মহাপ্রভুর জন্ম হয়েছিল মায়েরা সন্ধে 5:46। একটা মায়ের পেটে একটা বাচ্চার 10 মাস 10 দিন জায়গা থাকে। শুনলে চমকে যাবেন, মহাপ্রভু মায়ের পেটে কতদিন ছিল? একজন হাত তুলে বলতে পারবেন মহাপ্রভু মায়ের পেটে কতদিন ছিল? মহাপ্রভু মায়ের পেটে 13 মাস ছিল। এখন তো একটা মায়ের পেটে বাচ্চা 10 মাস 10 দিন আগেই তুলে নেবার ব্যবস্থা করছে ডাক্তার বাবুরা, কিন্তু মহাপ্রভু মায়ের পেটে ছিল 13 মাস। আচ্ছা মায়েরা 13 মাস বাচ্চাটা রাখার পর, বাচ্চা জন্মের পরে যদি কান্নাকাটি না করে, দেখবেন আপনারা বাচ্চা যখন জন্ম নিয়ে হসপিটালে নিয়ে যাবেন, যদি বাচ্চা জন্ম নিয়ে কান্নাকাটি না করে, ডাক্তারবাবু দেখবেন থাপ্পড় মেরে মেরে কান্না করায়। কেন? যে বাচ্চা জন্ম নিয়ে কান্নাকাটি করে না, ওই বাচ্চা অসুস্থ বাচ্চা। কিন্তু আশ্চর্যের ব্যাপার, মহাপ্রভু 13 মাস মায়ের পেটে ছিল, জন্ম নেবার পর কান্নাকাটি করে না, হাত পা নাড়াচাড়া করে নাই, তাহলে কি মহাপ্রভু অসুস্থ ছিল? না। মহাপ্রভু মাকে জানিয়ে দিলেন, বলে কি মা, এটা আমি লীলা করছি। হাত পা নাড়াচাড়া করলেন না, কান্নাকাটি করলেন না। সচিমাতা মনে মনে ভাবলো ছেলে আমার বাঁচবে না। তো সচিমাতা একটা বিশ্বাস ছিল, বাড়িতে একটা নিম গাছ ছিল, তা মনে মনে ভাবছে আতুর ঘরটা নিম গাছের নিচেই করি। বলে কেন? জম যদি আমার ছেলেকে নিতে আসে তাহলে তেতোর ভয়ে পালিয়ে যাবে, তাই আতুর ঘরটা নিম গাছের নিচেই করেছে। জেনে নেবেন সবাই। এই জন্য সচিমাতা ছেলের নাম রেখেছিল নিমাই। জগন্নাথ মিশ্র নাম রেখেছিল বিশ্বম্ভর। শুনলে চমকে যাবেন, সচিমাতা 8টা মেয়ে জন্ম দিয়েছিল, 8টাই মারা গেল। এবং তারপরে যে ছেলেটা জন্ম নিল তার নাম বিশ্বম্ভর, ও তো বিশ্বরূপ, ও সন্ন্যাস নিয়ে চলে গেল। তারপর মহাপ্রভু জন্ম নিলেন। এইবার দেখুন, মহাপ্রভুর মা সচিমাতা তার নাম রাখলেন নিমাই, বাবা নাম রাখলেন বিশ্বম্ভর, আর কাঁচা সোনার মতো গায়ের রং, নাম হলো গৌরাঙ্গ। আর যখন তিনি সন্ন্যাস নিলেন কেশব ভারতীর কাছে, নাম হলো শ্রীকৃষ্ণ কৃষ্ণ চৈতন্য প্রভু, চৈতন্য প্রভু শ্রীকৃষ্ণ কৃষ্ণ চৈতন্য প্রভু, চৈতন্য প্রভু। শ্রী মানে কি? শ্রীকৃষ্ণ চৈতন্য। এইদিকে এইদিকে মোবাইল বন্ধ করে কীর্তন শুনুন। শ্রী মানে কি? সুন্দর। আর কৃষ্ণ মানে কি? আকর্ষণ। আর চৈতন্য মানে চেতনা। যিনি প্রত্যেকটা জীবের মধ্যে কৃষ্ণ নামে চেতনা জাগান, তিনি শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু। দেখুন, যারা কীর্তন শুনতে এসছেন তারা ভেবে নিয়েন না এমনি এসেছেন। পূর্ব জন্মে আপনাদের সুকৃতি ভালো ছিল তাই আসতে পেরেছেন। আর যাদের পূর্ব জন্মের কর্ম খারাপ, ঘরে বসে আছে, কীর্তন শুনতে আসতে পারল না। যাদের কৃপা আছে মহাপ্রভু, তারা আসতে পারলেন, আর যাদের কৃপা নাই তারা আসতে পারলেন না। এই জন্য মহাপ্রভুর গুণকীর্তন শুনতে এলে চুপচাপ বসতে হয়। কেন? ভগবান আমাদের কান দিয়েছে কটা মায়েরা? কান কটা দিয়েছে? 4টা। কান কটা? 4টা দিয়েছে। যাক, আপনাদের প্রণাম। আমি যখন বলি যে 4টা কান দিয়েছে মায়ের, 4টা দিয়েছে। 4টা দিয়েছে। আমি যাই না মায়েদেরকে বললাম কান দিয়েছে কটা? 4টা। তখন 2-4 জন 4টা দিয়েছে। কি ভক্তি! 4টা দিয়েছে। কান কটা দিয়েছে? কান দিয়েছে 2টো, আর মুখ দিয়েছে কটা? যেটা বলুন, 1টা। তাহলে বলতে বেশি বলেছে না শুনতে বেশি বলেছে ভগবান? বলতে বেশি বলেছে না শুনতে বেশি বলেছে? শুনবে বেশি আর বলবে কম। যে সংসারে বেশি বলে তার দেখবেন ঝগড়া বেশি হয়, আর যে দেখবেন কম বলে আর বেশি শোনে ও দেখবেন শান্তিতে থাকে। তাই শুনবেন বেশি, বলবেন কম, এটা ভগবান নিজেই বুঝিয়ে দিয়েছেন। এবার আপনারা ব্যবহার করবেন যে যেমন পারেন। মহাপ্রভু এলেন, পদকর্তা বর্ণনা করলেন, শ্রী গৌরাঙ্গ প্রেমের প্রেম বিলাতে এলো নদী,
সে গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেমে বিলাতে এলো নদীয়া। সে গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়ায়। গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেমে রাতে এলো নদিয়া। রাধা প্রেমে পরা তনু রাধা রাধা প্রেমে পরা তনু আজ রাধা প্রেমে গড়া তনু অন্তরে যার শ্যামরাই রাই। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদী। উলুধ্বনি। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেমে রাতে এলো নদিয়া। গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়ায়। মহাপ্রভু এলেন, নিতাই চাঁদকে ডাকলেন, দাদা প্রত্যেকটা জীবের দ্বারে হরিনাম দাও। বলে কিভাবে দেব? নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে। 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 দাদা, যেন জাতির বিচার করো না দাদা, জাতির বিচার করো না দাদা। জাতের বেকার করো না দাদা। যারে দেখবে নাম দেবে জাতির বিচার করো না দাদা। ও যে যারে দেখবে নাম দেবে জাতির বিচার করো না দাদা। যারে দেখিবে নামি দেবে জাতের বেকার করো না দাদা। এখানে তাও মায়েদের আলাদা জায়গা, বাবাদের আলাদা জায়গা। অন্যান্য জেলাতে মা বাবা সবাই একসঙ্গে বসে, কারণ নারী পুরুষ একসঙ্গে। কে করেছে? মহাপ্রভু করেছে। এখানে কোনো কামের ব্যাপার নাই, প্রেমের ব্যাপার আছে। নিতাই চাঁদকে বলছে যাকে চোখে দেখবে তাকে হরিনাম দেবে, যদি না নেয় দাদা প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নাম। হ্যাঁ, প্রথমে প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নাম নিতে। যদি না জানালে মায়েরা এই যে হরিনাম শুনতে এসছেন, এমনি এসছেন? মহাপ্রভু হাতে ধরে ধরে হরিনাম দিয়েছে। নিতাই চাঁদ হাতে ধরে ধরে, তবেই তো কৃপা হয়েছে। প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নাম। হ্যাঁ হ্যাঁ, প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নাম। প্রথমে ধরিবে হাতে, যদি না জানালে এই যে হাতে ধরে বলবে হরি, হাতে ধরে বলবে হরি, তুমি হাতে ধরে বলবে হরি। বলাবে হরি, বলবে হরি, হাতে ধরে বলবে হরি। ওকে বলাবে হরি, বলবে হরি, হাতে ধরে বলবে হরি। তুমি বলাবে হরি, বলবে হরি, হাতে ধরে বলবে হরি। হাতে ধরার পর কেউ যদি হরি নাম না নেয়, শেষ উপায় কি? পায়ে ধরবে গো, তবু হরি বল বলাবে। পাছে তারও লোটাইবে পাই দাদা। ও যে পাছে তারও, পাছে তারও লোটাইবে পাই দাদা। পাছে তারো, পাছে তারো লোটারিবি পায়ে। হরি পায়ে ধরে বলিবে হরি 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 বল। পায়ে ধরে